আলহামদুলিল্লাহ এখন ভালো টাচে আছি। আমি 1-2-3-এর মধ্যেই থাকি সবসময় পুরো বাংলাদেশের মধ্যে। এখন সবকিছু নির্বাচকদের হাতে। আমরা একটা আমি মনে করি রাব্বির ক্যাপ্টেন্সিতে আমরা একটা ওয়েল কম্বাইন্ড টিম। সাদমান, সৌরভ ভাই, দীপু যারা আছে, জয় সবাই টেস্ট তকমাটা পাইছি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে লাস্টের 2-3 বছর 4 বছর অনেক ভালো খেলতেছি আল্লাহর রহমতে। শর্টার ফরম্যাটটা ওই জিনিসটা সব পুরোপুরি নির্বাচকদের উপর, ওদের উপরে ছেড়ে দেওয়ার ভালো। মাঝে একটা সময় বেশ কনফ্লিক্ট ছিল, তখন বেশ আলোচনা হচ্ছিল, আবার হুট করে সেখান থেকে আবার পিছিয়ে গেলেন বা আবার আলোচনার বাইরে চলে গেলেন। এটা কি আসলে নিজের দোষ দেবেন নাকি অন্য কিছু ছিল? না, সব কিছু ছিলাম। মাঝখানে একটু অফ ফর্মে ছিলাম, কিছু ইনজুরি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো টাচে আছি। দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা তো ন্যাশনাল টিমের আশেপাশে যারা থাকে বা ন্যাশনাল টিমে যারা থাকে তাদের সাথে আলাপ আলোচনা হয়, যেভাবে সিলেক্টরদের প্রসেসটা, যে কীভাবে তারা প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে খেলা, সেই প্রসেসটা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছে। আপনার কি মনে হয় সেই প্রসেসটা আপনি প্রসেসটা মেনটেন করতেছেন কিনা, যে একটা প্লেয়ার এই লিগে এত রান করলে বা ওই লিগে এইভাবে পারফর্ম করলে ন্যাশনাল টিমের একটা কাছে চলে আসতে পারে, এসপি এই টিম যেখানেও, আপনার কি মনে হয় যে আপনি যে কাজগুলো আপনার করা উচিত সেগুলো ঠিকঠাক পালন করেছেন? আমার প্রসেসটা আলহামদুলিল্লাহ লাস্টের 3-4 বছর একটু ভালোই করতেছি আলহামদুলিল্লাহ। আর সিলেকশনের ব্যাপারটা পুরোপুরি নির্বাচকদের হাতে। আর একটা ফ্যাক্ট আমি একটা অনুরোধ করব যে 30 ঊর্ধ্বে যারা আছে তাদেরকে যেন ভুলে না যাওয়া আর কি, ওরা যাতে ফোকাসে থাকে যারা পারফর্ম করবে। কি মনে হয় যে আপনার বয়সটা এখানে একটা ফ্যাক্ট কিনা? আমি মনে করি বয়সটা ফ্যাক্ট না। আপনি যদি একটু ফিটনেস টেস্ট সব কিছুই হিসাব করে দেখেন, আমি 1-2-3-এর মধ্যেই থাকি সবসময় পুরো বাংলাদেশের মধ্যে। আর একটা ফ্যাক্ট যেটা টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে, দেখবেন আপনি 4-5টা কিপার কিন্তু অলরেডি টিমের মধ্যেই আছে, ন্যাশনাল টিমের মধ্যে, এই টিমেও থাকে। ওই হিসাবে একটু কম্বিনেশনটা হয় না। সবসময় ন্যাশনাল টিমের বেস্ট টিমে থাকতে বিষয়টা এমন হতে পারে যে এই টিমে রেগুলার খেলছেন, এই স্কুলে রেগুলার খেলছেন, এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে কি আপনাকে নেওয়া হচ্ছে কিনা বা আপনার সাথে সিলেক্টরের কোনো কথা হয় কিনা? সিরিজের সাথে আমার রিসেন্টলি কোনো কথা হয় নাই, কিন্তু আপনাদেরকে যেটা বললাম আর কি, জিনিসটা আপনার এই টিম ন্যাশনাল টিমে অনেক উইকেট কিপার অলরেডি আছে, আমাকে উইকেট কিপার হিসাবে কাউন্ট করে। আমি এখন ফোকাস করছি আমার ব্যাটিংটা নিয়ে। আমি চাচ্ছি ব্যাটিংটা যাতে আমি ভালো মতো করতে পারি। কিন্তু আপনি ব্যাটার, আপনার একটা ইনপুট থাকে মানে রানের ক্ষেত্রে, তো সেই জায়গাতে বাংলাদেশ টিম আপনাকে চাইলে তো বিবেচনা করতে পারে, আপনি তো ন্যাশনাল টিমের জন্য একেবারে রেডি টু কুক কিনা? আমি মনে করি আমি আমার সাইড থেকে রেডি থাকতেছি। এখন সবকিছু নির্বাচকদের হাতে। আপনি নেতৃত্বে খেলছেন, এবারে দলটাকে কতটা আশাবাদী? আমরা আমি মনে করি রাব্বির ক্যাপ্টেন্সিতে আমরা একটা ওয়েল কম্বাইন্ড টিম। ইনশাল্লাহ একটা ভালো কিছুই হবে ফিউচারে ইনশাল্লাহ। জয়ের ইনিংসটা কেমন দেখবেন? জয় ইনিংসটা আউটস্ট্যান্ডিং। আমি সবসময় আমরা ফুল টিম হিসাবে ওকে ব্যাক করছি। আর ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনারা দেখবেন ও কিন্তু অলরেডি 3টা 50+ ইনিংস খেলছে, প্লাস একটা আজকে 100। আমি ওকে উইশ করবো যে ও যেন সামনে আরও ভালো পারফর্ম করতে থাকে। কথা বলবেন, আপনার ডিপিএল এর সতীর্থ বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফির আজকে জন্মদিন, জি, তার জন্য কোনো উইশ আছে কিনা, তাকে শুভেচ্ছা জানাবেন কিনা জন্মদিন? হ্যাঁ, ইনশাল্লাহ খেলা শেষে ইনশাল্লাহ ওনাকে পার্সোনালি উইশ করা হবে। হ্যাপি বার্থডে মাশরাফি ভাই। আর আমি পার্সোনালি উইশ করবো। হ্যাঁ, আপনাদের দলে 3জন ব্যাটার আছেন যারা টেস্ট খেলোয়াড় হিসেবে পরিচিত, জয়, দীপু, তারা দারুণ রানে রয়েছে। আসলে এটা কেমন লাগছে? আপনি এই জিনিসটা আমরা নিজেরাই ক্রিয়েট করছি। আমরা অ্যাকচুয়ালি নিজেরাই ক্রিয়েট করছি। ওরা টেস্ট ক্রিকেট আপনি খেয়াল করে দেখবেন, সাদমান, সৌরভ ভাই, দীপু যারা আছে, জয় সবাই টেস্ট তকমাটা পাইছে। কিন্তু আপনি হোয়াইট বল ক্রিকেটে ওদের স্ট্রাইক রেটটা খেয়াল করে দেখবেন 140। এই রিসেন্ট টুর্নামেন্টে খেয়াল করে দেখবেন 140-150। কালকে সাদমানও খুব ভালো একটা ইনিংস খেলছে, দীপু, সৌরভ ভাই সবাই কিন্তু 150-200 স্ট্রাইক রেটেই খেলতেছে। তো এই জিনিসটা আমি মনে করি চিন্তা না করাই ভালো আর কি, টেস্ট ব্যাটসম্যান শুধু। যারা টেস্ট রেগুলারলি খেলে, আমরা তো যদি লজিক্যালি নাও যদি বলি যে টেস্ট ব্যাটার, তারপর তারা রেগুলারলি টেস্টই খেলে, যেহেতু তারা টানা টেস্ট খেলে বা তাদেরকে যে টেস্ট খেলা হয় সেক্ষেত্রে টেস্টের তকমা একটা না চাইলেও লেগে যাচ্ছে। তো আপনি কি একটু বলবেন যে এই যারা টেস্ট খেলেন, যারা রেড বল ক্রিকেটটা বেশি খেলেন, তারা কি একটু নিজেদের মধ্যে আলোচনা করে এই টুর্নামেন্টটা খেলছেন কিনা? যেভাবে দেখলাম সাদমান 100 করলো, আজকে জয় 100 করলো, মানে তাদের মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ আছে কিনা? না, আসলে ওরা কোনো এরকম আমি মনে করি না ডিসকাশন করছে, কিন্তু ফ্যাক্টটা ওদের ভিতরে তো জিত থাকবে, কারণ ওরা অ্যাকচুয়ালি লাস্টের 2-3 বছর 4 বছর বিপিএলেও চান্স পায় না। আমাদের ফ্যাক্ট ফার্স্ট একটা T20 টুর্নামেন্ট লাস্ট 2 বছর ধরে
এটাই আমাদের জন্য আমরা মনে করি বিপিএলের জন্য একটা স্টেয়ার আর কি, সিঁড়ি। এখান থেকে খেলেই সবগুলো বিপিএলে পৌঁছাবে ইনশাল্লাহ।